সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসফিলুর রহমান আর্টস অ্যান্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা উচ্চারণের নিয়ম চতুর্থ পাঠের ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে শিখেছিলাম তৃতীয় পাঠে আদ্য স্বরেয় এর নিয়ম। এই আদ্য এর নিয়ম প্রথম যে নিয়মটি সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় নিয়মটি শিখব, আদ্য অয়ের দ্বিতীয় নিয়ম। আমরা শুরুতে দেখতে পাচ্ছি স্বরেয় প্লাস জফলা যদি থাকে তাহলে ও দিয়ে আমরা লিখব। এই নিয়মটা আমরা কিভাবে শিখব, যে শব্দের আদ্য স্বরেয় এর পরে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই ক্ষেত্রে স্বরেয় এর উচ্চারণ সাধারণত অকারের মতো হয়। আমরা স্বরেয় এর উচ্চারণটা অকারের মতো লিখব। আমরা এখানে উদাহরণগুলো দেখি। উদাহরণগুলোতে আমরা কিভাবে স্বরেয় এর উচ্চারণ অকারের মতো হচ্ছে এই বিষয়টি আমরা উদাহরণগুলো প্রয়োগের মাধ্যমে শিখতে পারবো। শুরুতে দেখতে পাচ্ছি আমরা অদ্য শব্দটি দেওয়া আছে। এই অদ্য শব্দের পরে পরের যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে সেটার সাথে আমরা জফলা দেখতে পাচ্ছি, দয় জফলা রয়েছে। তাহলে এই যে দয় জফলা থাকার কারণে পূর্বের যে স্বরেয়টি রয়েছে এটাকে আমাদেরকে অকারের ব্যবহার নিয়ে আসতে হবে। তাহলে স্বরেয়টা হয়ে যাবে আমাদের এখানে ও। স্বরেয়টা আমরা কি দিয়ে লিখবো? ও দিয়ে লিখবো, ঠিক আছে, কারণ এখানে জফলা আছে। আমরা পূর্বে শিখেছিলাম যদি জফলা থাকে তাহলে সেখানে দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব বলতে কি, যে বর্ণটা থাকবে জফলা যুক্ত সেই বর্ণটাকে দুইবার লিখতে হবে। আমরা দুইবার দটাকে লিখবো, দুইবার লিখলাম। এই যে দুইবার লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে জফলা রয়েছে, তাহলে জফলা থাকলে পরেরটাতে অকারান্ত, সামনে হসন্ত। এই হয়ে গেল আমাদের অদ্য স্বরেয় দয় হসন্ত দয় অকার। এবার চলে আসি বর্ণা শব্দটির ক্ষেত্রে। এখানে বর্ণার সাথে দন্তন্যের সাথে জফলা ব্যবহার করা হয়েছে। এই দন্তন্য নয়ের জফলাটা থাকার কারণে দন্তন্য আমাদেরকে দ্বিত্ব লিখতে হবে। আবার এখানে ব উচ্চারিত হয়েছে, তার মানে এখানে অকারান্তের ব্যবহার করতে হবে আমাদের। তাহলে আমরা কি লিখবো? বয় অকার। এই যে অকারান্তের ব্যবহার করলাম, জফলার কারণে দন্তন্য ন আমরা দুইবার লিখবো। পরেরটাতে আমরা কি করব, যে এখানে সাধারণত যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্ন না থাকে তাহলে আমরা অকার ব্যবহার করতেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ণের সাথে আকার দেওয়া আছে। এই যে আকার দেওয়া থাকার কারণে পরেরটাতে আকার চলে গেল, সামনেটাতে হসন্ত বসলো, বর্ণা। এবার চলে আসি কল্যাণ শব্দটির ক্ষেত্রে। কল্যাণ শব্দটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক লয় জফলা আকার দন্তানি। এটাও কিছুটা পূর্বের শব্দটির মতো অকারান্তের ব্যবহার করব আমরা এখানে কয় ওকার। লয় জফলা আকার লিখতে পারি অথবা লয় আকার দিয়েও আমরা লিখতে পারবো। এখানে জফলা আকার দিলেও হবে, আবার কল্যাণ লয় জফলা আকার দৈন্তনী, ঠিক আছে। এখানে দ্বিত্ব করলাম আমরা লটাকে। এই দ্বিত্ব করার সময় পরের লয়ের সাথে আমরা জফলা আকারও ব্যবহার করতে পারবো অথবা শুধুমাত্র আকার ব্যবহার করলেও হবে। এবার আমরা চলে আসি অধ্যক্ষ শব্দটির ক্ষেত্রে। এই অধ্যক্ষ শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি ধয় জফলা রয়েছে, তার মানে পূর্বের স্বরেয়তে আমরা অকারান্তের ব্যবহার নিয়ে আসবো। কিভাবে? শুরুতে ও, ধয় হসন্ত, ধয় অকার, আর ক্ষীয় থাকলে আমাদের কি হয়, একটা ক হবে আর একটা খ হবে, কয়টাতে অকার, সামনে হসন্ত। তাহলে অধ্যক্ষ স্বরেয় ধয় হসন্ত ধয় আকার কয় হসন্ত ক্ষয় আকার অধ্যক্ষ। এবার চলে আসি অত্যন্ত শব্দটির ক্ষেত্রে। স্বরেয়টা আমরা অতে পরিণত করব, অ হয়ে যাবে। তয় জফলা আছে, তাহলে তয় হসন্ত তয় অকার। এরপরে দন্তান্বয় রয়েছে, এটা আমরা ভেঙে লিখলেই হয়ে যাবে। ভেঙে লিখলেও সেম একই প্রসেসে এগিয়ে যেতে হবে আমাদের। দন্তান্বয় হসন্ত তয় অকার, ঠিক আছে। তাহলে ও তয় হসন্ত তয় অকার দন্তান্বয় হসন্ত তয় অকার অত্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি অত্যাচার শব্দটি। এখানে আমরা তয়ের সাথে জফলা লক্ষ্য করতেছি, তাহলে পূর্বের স্বরটা আমাদের কি হয়ে যাবে, ও তে পরিণত হবে। ও তয় হসন্ত তয় আকার রয় হসন্ত অত্যাচার।
সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আদ্য ও এর দ্বিতীয় নিয়মটি শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আদ্য ও এর 3 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম ব্যাকরণের মজাদার ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক চ্যানেলটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।